আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান হাসান বাপ্পি। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে কর্মরত। এর পাশাপাশি আরও একটা পরিচয় আছে, আমি কারেন্টলি বুয়েটে এমএসসি ইঞ্জিনিয়ারিং চলতেছে। এবং আরেকটা পরিচয় সেটা হচ্ছে আমি বি বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর এবং ফাউন্ডার। সো বি বিল্ডার্স নিয়ে যদি বলতে যাই, বি বিল্ডার্স হচ্ছে কনক্রিট, হলো ব্লক, সলিড ব্রিক ম্যানুফ্যাকচারার এবং হচ্ছে আমরা একই সাথে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি এবং যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস সেগুলোর সার্ভিস দিয়ে থাকি। সো বেসিক্যালি প্রথমত এই কনক্রিট ব্লক বা সলিড ব্রিক এই ধারণাটা আসলে কোথা থেকে আসলো। সো আমাদের সর্বপ্রথম আসলে যে জন্য জানতে হবে সেটা হচ্ছে 2019 সালে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি প্রজ্ঞাপন জারি হয়, যেখানে বলা হয় যে 2025 সালের মাঝে আমাদের হলো ব্লককে আমাদের যে পোড়ামাটির ইট সেটা দিয়ে রিপ্লেস করতে হবে। অর্থাৎ আমাদের যে পোড়ামাটির ইট আছে সেগুলোর ব্যবহার আস্তে আস্তে কমে যাবে এবং হচ্ছে 2025 সাল নাগাদ 100% আমরা রিপ্লেস করতে পারবো। আমাদের বর্তমান বাংলাদেশে যে পরিমাণ নির্মাণ কাজ চলে তাতে প্রতি বছর 2300 কোটি বা 2300 কোটি পোড়ামাটির ইটের প্রয়োজন হয়। এই ইটের আসলে সোর্সটা কই? আসলে কাঁচামাল বা র ম্যাটেরিয়াল যেটা আসে সেটা হচ্ছে আমাদের আবাদি যে কৃষি জমি আছে সেখান থেকে। তো এখানে দেখা যায় আমাদের প্রতি বছর 285 ঘনফুট মাটির প্রয়োজন। তো এই মাটিটা আসলে কোথা থেকে আসে? এই মাটিটা আসে আমাদের যে কৃষি উর্বর জমি আছে, আমাদের বাংলাদেশের জমি আমরা সবাই জানি যে অনেক উর্বর, কিন্তু এই যে টপ লেয়ারের যে সয়েলটা সেখান থেকে আসলে এই পোড়ামাটির ইটের ইয়াটা আসে। তো এইখান থেকে যে কারণে যেটা হচ্ছে যে 25 থেকে 30 হাজার হেক্টর কৃষি জমি আমাদের কিন্তু প্রতি বছর লস হচ্ছে এবং এর কারণে যেটা হবে যে ভবিষ্যতে হয়তো আমরা খাদ্য সংকটে ভুগবো। তো এবং আমাদের যে ইটের ভাটাগুলো আছে এগুলো প্রতি বছর 1,50,00,000 টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ করছে। তো আমরা সবাই জানি এই ধরনের কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড গ্যাসগুলো পরিবেশের জন্য কতটা মারাত্মক। তো এই যে পরিবেশের ক্ষতি, এই ধারণা থেকেই আসলে আমরা চিন্তা করি যে পরিবেশ বান্ধব কিছু একটা করব। শুরুতে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরাও হয়তো পোড়ামাটির ইটের ভাটা করব, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে এটা একদিকে পরিবেশের জন্য ক্ষতিকারক এবং বর্তমান সরকারও বেশ বদ্ধপরিকর পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী বানানো এবং সেটাকে প্রচার এবং প্রসারের ব্যাপারে, তো তখন আমরা চিন্তা করলাম তাহলে আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব কনক্রিট, হলো ব্লক, সলিড ব্রিকের বিজনেস করব। তো সেই সুবাদেই আমাদের আসলে বিজনেসটা শুরু। দেন আমি বেসিক্যালি দেখা গেল চীনের বিভিন্ন কোম্পানির সাথে, বিভিন্ন ম্যানুফ্যাকচারের সাথে কন্ট্যাক্ট করলাম, কিন্তু তারপর যেটা দেখতে পেলাম যে আমাদের দেশেই সেফওয়ে টেকনোলজিস লিমিটেড তারা এই ধরনের মেশিন আমদানি করে দিচ্ছে এবং যে ইনস্টলেশন সেবার বাইরেও আমাদের যে সার্ভিসগুলো নিয়মিত দরকার হয়, হয়তো মেশিনের 1 মাস বা 2 মাস পর মেশিনটাকে সার্ভিসিং করা বা আমাদের যে ইনিশিয়াল ট্রেনিংগুলো দরকার সেই ট্রেনিংগুলোও তারা দিয়ে দিচ্ছে। তো এই কারণে আমি যেটা করলাম যে সরাসরি চীন থেকে না এনে সেফওয়ে টেকনোলজিস লিমিটেডের সাথে কন্ট্যাক্ট করলাম এবং সেখান থেকে তাদের থ্রুতে মেশিন দেশে ইম্পোর্ট করার পর তারা ইনস্টলেশন, সার্ভিস এবং এখনও আমার যেহেতু 1.5 বছর হয়ে গেছে এখনও তারা নিয়মিত আমার মেশিনের সার্ভিসিং বা আদার্স যে পার্টস বা অন্যান্য যে হেল্প লাগতেছে সেই হেল্পগুলো তারা নিয়মিতই করে যাচ্ছে। সো এই ব্যাপারে আমি আসলে সেফওয়ে টেকনোলজিস লিমিটেডকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই, কারণ তারা এই ব্যাপারে আমার এই প্রজেক্টটা স্থাপন করার ব্যাপারে খুবই হেল্প করেছে এবং তাদের হেল্প ছাড়া আসলে হয়তো এত দূর রানিং করা সম্ভব হতো না। তো এর পাশাপাশি আরেকটু যেটা বলবো, অ্যাজ এ ইঞ্জিনিয়ার আসলে এই হলো ব্লকটা আসলে কেন দরকারি। সো হলো ব্লকটা আমি যদি ইঞ্জিনিয়ারিং যে স্পেসিফিকেশন বা কোয়ালিটিগুলোতে আসি, তো একটা পোড়ামাটির ইটের যেটা আমরা সর্বপ্রথম দেখি সেটা হচ্ছে তার সাইজ এবং শেপ। তো দেখা যায় হলো ব্লকগুলো মোটামুটি 4.5 থেকে 5টা ইটের সমান। এর কারণে যেটা হয় যে আমি একই সাথে 5টা ইটের সমপরিমাণ একটা হলো ব্লক পাচ্ছি। এতে যেটা হচ্ছে আমার 5টা ইটের ওজন দেখা যাবে 15 থেকে 16 কেজি, অথচ একটা হলো ব্লকের ওজন 10 থেকে 11 কেজি। তাহলে যেটা হচ্ছে আমি প্রতি 5টা ইটে 4 থেকে 5 কেজি ওজন সেভ করতে পারতেছি। এর ফলে যেটা হচ্ছে আমি যদি একটা বিল্ডিং করি সেখানে যদি 1 লাখ ইট লাগে, তার মানে আমার প্রায় 80,000 কেজি বা 80 টন ওয়েট আমার রিডিউস হচ্ছে। তো যেটা কিন্তু ভূমিকম্প রোধ করার জন্য অনেক বেশি কার্যকরী। এবং দ্বিতীয়ত যদি আসি কম্প্রেসিভ স্ট্রেংথ, যেটা দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে একটা ইট বা যে কোনো ম্যাটেরিয়াল সেটা কতটা শক্তিশালী। সো ইটের ক্ষেত্রে যেটা হয় যে ফার্স্ট ক্লাস ব্রিক হলেও সেখানে নর্মালি দেখা যায় যে 1200 থেকে 1500 PSI আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ পাই, কিন্তু যদি আমরা কনক্রিট হলো ব্লকের কথা চিন্তা করি সেখানে দেখা যায় খুব ভালোভাবেই 2500 থেকে 3000 PSI আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ পাচ্ছি। তারপর আমরা যদি আসি ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি, অর্থাৎ কে কতটুকু পানি ধরে রাখতে পারে। আসলে যে ম্যাটেরিয়াল যতটুকু পানি ধরে রাখতে পারবে তার ড্যাম্প হওয়ার চান্সটা তত বেশি থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে পোড়ামাটির ইটের ক্ষেত্রে যেটা হয় যে সেটা সাধারণত দেখা যায় 15 থেকে 20% পর্যন্ত ওয়াটার অ্যাবজর্ব করে রাখতেছে, অথচ আমাদের হলো ব্লকগুলো সেটা দেখা যায় 2 থেকে 4% ওয়াটার অ্যাবজর্ব করতেছে।
আবার যদি আসি সাউন্ড ইনসুলেশন, অর্থাৎ এটা কতটা হচ্ছে শব্দ ভেদ করতে পারতেছে, আমরা একটা রুমে কথা বললে আরেকটা রুমে শব্দটা যাচ্ছে কিনা। তো এক্ষেত্রেও দেখা যায় যে আমাদের যে পোড়ামাটির ইটগুলো সেগুলো 6 থেকে 12 ডেসিবল পর্যন্ত সাউন্ড পাস করতে পারে, অথচ আমাদের যে কনক্রিট হলো ব্লক সেগুলো দেখা যায় মাত্র 2 থেকে 4 ডেসিবল সাউন্ড পাস করে। সো এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং গুণাগুণগুলো, এই গুণাগুণগুলোর জন্যও আসলে পোড়ামাটির ইটের পরিবর্তে আমাদেরকে কনক্রিট হলো ব্লক ব্যবহার করা উচিত। এবং আমাদের বর্তমান সরকার যেহেতু অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, আমরা নিয়মিতই পত্রপত্রিকায় বা নিউজে দেখছি যে ইটের ভাটাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। সো আমরা শুধুমাত্র এই আমাদের উপমহাদেশের বাংলাদেশ, ভারত বা পাকিস্তান এরকম আশেপাশের কয়েকটা দেশ ব্যতীত উন্নত ইউরোপ বা আমেরিকার যে কান্ট্রিগুলো, কোনো দেশেই আসলে এখন আর পোড়ামাটির ইট ব্যবহার করা হয় না, সব জায়গায় কনক্রিট হলো ব্লক ব্যবহার করা হয়। সো আমরাও বর্তমান সরকারের সাথে তাল মিলিয়ে পরিবেশ বান্ধব ইটের দিকে আসি এবং পরিবেশ বান্ধব যে টেকনোলজি সেখানে আমরা হচ্ছে কনক্রিট হলো ব্লক ব্যবহার করি। সেফওয়ে টেকনোলজিস যেমন আমাদেরকে কনক্রিট হলো ব্লকের সার্ভিস দিচ্ছে, একই সাথে তাদের পেপার কাপ মেশিন, আরও ফার্নিচারের যে ড্রয়িং ডিজাইনের মেশিন, এ ধরনের বেশ কিছু মেশিনারিসও তারা হচ্ছে নিয়মিত ইম্পোর্ট করে যাচ্ছে। সো মেশিনারিসের হেল্প লাগলে তাদের সাথে কন্ট্যাক্ট করেন। আর যদি কনক্রিট ব্লক বা হচ্ছে আপনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল দরকার হয়, যে কোনো কনস্ট্রাকশনের কনসালটেন্সির জন্য দরকার হয়, সেক্ষেত্রে আমাদের সাথে বিল্ডার্সের সাথে কন্ট্যাক্ট করেন। সো আপনারা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং হচ্ছে মেশিনারিসের জন্য আপনারা সেফওয়ে টেকনোলজিসের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ।